পুরুষ যদি একবার জেদে চলে আসে, তারা মরুভূমিতে ফুলের গাছ লাগিয়ে ফুল ফুটে ফেলবে। কে একজন সত্য কথা বলেছে যে অসম্ভব কোনো কিছু নেই এই জাহানে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনার। আজকে আপনাদেরকে সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সবাইকে সুস্বাগতম। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকে আমি যে কথাগুলি বলবো সেগুলি আপনারা নিজের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আগামীতে আপনার জীবন শানদার হয়ে যাবে। তাই আজকে আপনাদেরকে একটা মোটিভেশনাল স্টোরি শোনাবো। যেই স্টোরি শুনে, যেই কাহিনী শুনে হাজার হাজার মানুষের জীবন বদলেছে, আপনারও জীবন বদলে যাবে। তাই বেশি দেরি না করে সিধা চলে যায় পয়েন্টে। স্টোরিটি শুরু হয় মেক্সিকোতে 1968 সালে। সেই সময় অনেকগুলি খেলা চলছিল, একটাই মাত্র খেলা বাকি ছিল, যেই খেলাটির নাম হচ্ছে ম্যারাথন অলিম্পিক। এই ম্যারাথন অলিম্পিকে সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে মাত্র 75 জন মানুষ চান্স পেয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন ইউরোপের এক ছোট্ট দেশ থেকে আসা অংশগ্রহণকারী। তারও অনেক বড় স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল যে সে গোল্ড মেডেল জিতবে এবং সে দেশকে গিফট করবে, সেই দেশকে একটা গোল্ড মেডেল গিফট দিবে। সেই আশা নিয়ে সেই এই জায়গায় ছিল। মেক্সিকো এমন একটা জায়গা, যে জায়গাতে অনেক গরম, অনেক টেম্পারেচার, অনেক গরম, অনেক টেম্পারেচার থাকার সত্ত্বেও খেলাটি দেয় দুপুরবেলা। সেই অলিম্পিকটি চালু হয় দুপুরবেলা। সেখানে 75 জন নামি দামি প্লেয়াররা ওখানে উপস্থিত ছিলেন। প্রতিটা দেশ থেকে তারা চ্যাম্পিয়ন হয়ে সেখানে ওই খেলায় উপস্থিত হয়েছিলেন। দুপুরের মধ্যে এত গরম ছিল, এত টেম্পারেচার হাই ছিল যে খেলা চলাকালীন খেলা কমপ্লিটে করতে পারেনি, অথচ 18 জন মানুষ ওখান থেকে খেলা সমাপ্ত করে দেয়, খেলা থেকে বের হয়ে আসে। খেলা চলতে চলতে ওই তানজানিয়া থেকে আসা মানুষটি, যে অংশগ্রহণকারী, সে প্রথমের দিকে ভালোই খেলছিল। হঠাৎ করে খেলাটা যখন আধাআধি হয়ে যায়, তখন তাকে কেউ এসে ধাক্কা মারে। একটা বিপজ্জনক ঘটনা ঘটে যায়। সে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ার পর ডাক্তাররা আসে, তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার 2 জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে। যেই ফ্র্যাকচারে ঝরঝর করে রক্ত পড়তেছে। ডাক্তাররা তাকে সোজাসুজি তাকে বারণ করে দেয় যে তুমি আর রেসে কন্টিনিউ করো না, তুমি রেস কন্টিনিউ করো না, নাহলে তুমি আর হয়তো ভবিষ্যতে কোনোদিন দৌড়াতে পারবে না, হয়তো না দৌড়াতেও পারো, হাঁটতেও না হতে পারো। সে ডক্টরের কথা না শুনে সে রেসটি কন্টিনিউ করতে শুরু করে। রেসটি কন্টিনিউ করা শুরু করতেই খেলাটি যারা ওই খেলায় বিজয় হয়েছেন, যারা এই খেলায় বিজয় হয়েছেন, জিতেছেন, তারা 1 ঘন্টা আগে ওই ফিনিশ লাইন ক্রস করে ফেলেছেন। তার ফিনিশ লাইন সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই, তার কোনো ধারণা নেই, তার সময় কোন দিয়ে গেছে তার কোনো দিশা গুণ কিছুই নেই। খেলাটি স্টেডিয়ামের যতগুলি ফর্মালিটিস আছে সবগুলি প্রায় শেষের দিকে। স্টেডিয়াম থেকে 50% মানুষ বের হয়ে গেছে। হঠাৎ করে মিডিয়া চোখ দিয়ে দেখে যে কেউ একজন দৌড়ে আসতেছে, ন্যাংলাচ্ছা দৌড়াচ্ছে, রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে স্টেডিয়ামের দিকে আসতেছে। মিডিয়ারা তাকে সবাই কভার করছে এবং কভার করতে করতে যখন সেই প্লেয়ার ফিনিশ লাইন ক্লোজ করার পর তাকে মিডিয়ারা প্রশ্ন করছে, যেই প্রশ্নটি, যেই কথাটি হাজার হাজার মানুষের জীবন জয় করেছে, হাজার হাজার মানুষের জীবনের দাগ কেটেছে। যখন মিডিয়া প্রশ্ন করছে, খেলা তো 1 ঘন্টা আগে ফিনিশ হয়ে গেছে, তাহলে আপনি দৌড় দিলেন কেন, আপনি এই অবস্থায় দৌড়ালেন কেন? সে একটা উত্তর দেয় যে আমি যে এই রেসে এসেছি, আমার দেশ যে আমাকে এই রেসে পাঠিয়েছে, এই খেলার মধ্যে পাঠিয়েছে, আমার খেলাটা শুরু করার জন্য পাঠায়নি, আমাকে খেলাটা শেষ করার জন্য পাঠিয়েছে। এই জন্য আমার যত বড় হালত খারাপ হোক, সেই জন্য আমি দৌড় করে আমি খেলাটা ফিনিশ করেছি। আমি গোল্ড মেডেল পাইনি, আমার কোনো দুঃখ নেই, আমি জিততে পারিনি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি দেশকে গিয়ে এটা বলতে পারবো যে আমি খেলাটা শেষ করে এসেছি, আগামীতে আবার আমি চান্স পাবো। এখন কথা হচ্ছে, আপনারা যে কাজ শুরু করেছেন, আপনার যে কাজ করছেন, সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কাজটি ছেড়ে দিবেন না। আপনারা যে পজিশনে, যে ফর্মুলায়, যেভাবে কাজ করছেন, সেই কাজের শেষ করে আপনারা ছাড়বেন। আপনি কাজ শুরু করলে সফলতা পাবেন না, আপনি কাজ শেষ করলে আপনি সফলতা পাবেন। এই প্লেয়ার ছোট্ট দেশ থেকে আসা, যে বড় স্বপ্ন নিয়ে আসছে, তার মতো আপনার ব্রেন মাইন্ডসেট নিয়ে চলতে হবে। সে বলেছে আমার দেশকে আমি খেলাটা শুরু করার জন্য আমার দেশ আমাকে পাঠায়নি, আমাকে খেলাটা শেষ করার জন্য পাঠিয়েছে। সেরকম আপনিও জেদ তৈরি করুন যে কাজে আমি নেমেছি সেটা শুরু করার জন্য না, সেটা শেষ করার জন্য। আপনার পেট পালার জন্য কাজ করবেন না, আপনি সফলতা পাওয়ার জন্য কাজ করবেন, আপনি ধনী হওয়ার জন্য কাজ করবেন। আপনারা শুধু কীরকম করে দিনকাল চলবে সেরকমভাবে কাজ করছেন না, এইভাবে কাজ করলে হবে না। আপনাকে ধনী হওয়ার জন্য কাজ করতে হবে। আপনি যে কাজ, আজকে আপনার সংসারে 500 টাকা খরচা আছে, আপনাকে 1000 টাকা ইনকাম করতে হবে। অনেক নেটওয়ার্ক মার্কেটিং ছেলেরা আছে যারা 2-4টা কাজ করে তারা বসে পড়ে যে না, এখান থেকে কোনো কিছু হয় না।
হবে কি হবে না তুমি লাস্ট পর্যন্ত চেষ্টা করো। লাস্ট পর্যন্ত চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা দেখতে পাবেন। সফলতা আপনার হবেই 100% শিওর। তাই আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসতেছি।